নাশকতার আগুনে পুড়েছে সিটি কর্পোরেশনের বর্জ্য পরিবহনের 4 ভাগের 1 ভাগ ট্রাক। ভাঙচুর করা হয়েছে বিভিন্ন অফিস। ক্ষতি আনুমানিক 205 কোটি টাকা বলে জানিয়েছে উত্তর সিটি। সকালে ক্ষতিগ্রস্ত অফিস পরিদর্শনে এসে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, উন্নয়ন বাধাগ্রস্ত করতে সেবা খাতের উপর এভাবে তাণ্ডব চালানো হয়েছে। আর উত্তরের মেয়র জানিয়েছেন, যেটুকু সক্ষমতা আছে তা দিয়ে নগরবাসীকে সেবা দিচ্ছে উত্তর সিটি। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। গেল শুক্রবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল 4-এর কার্যালয়ে প্রথমে চালানো হয় ভাঙচুর। এরপর একে একে জ্বালিয়ে দেয়া হয় বর্জ্য ব্যবস্থাপনায় ব্যবহার করা গাড়ি। সকালে আঞ্চলিক অফিস পরিদর্শনে আসেন স্থানীয় সরকার মন্ত্রী ও উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। কথা বলেন ড্রাইভারদের সঙ্গে। পরে এক ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, শুধু উত্তর সিটি নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ সিটি সহ স্থানীয় সরকারের অধীনে থাকা বিভিন্ন সেবা সংস্থা। দ্রুত এসব ক্ষতি কাটিয়ে উঠতে পারবে বলে মনে করেন তাজুল ইসলাম। দক্ষিণ সিটি কর্পোরেশন এরকম অসংখ্য গাড়ি পোড়াইয়ে দেওয়া হয়েছে এবং তাদের বিভিন্ন স্থাপনাতে অগ্নিসংযোগ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। তারা একটা তালিকা তৈরি করছে এবং আজকে আমরা অফিস খুলেছি, সমস্ত তালিকাগুলো আজকে আমাদের কাছে প্রেরণ করবেন। প্রায় 3,500 টন বর্জ্য এরকম সীমিত সামর্থ্য তারা কিন্তু পরিষ্কার করেছেন। মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, বর্জ্য ব্যবস্থায় বেশি গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। আমাদের ক্যাপাসিটি কিন্তু 4 ভাগ থেকে 1 ভাগ কিন্তু নেই, তার থেকেও বেশি, কিন্তু আমরা চেষ্টা করছি। নগরবাসীর সহযোগিতা চাই। আমাদের সীমিত সংখ্যক গাড়ি দিয়েও আমরা চাবো এই নগরবাসীকে তাদের সেবা যেন কোনো ধরনের জন্য সমস্যা না হয়। পরে মোহাম্মদপুরের আঞ্চলিক অফিস পরিদর্শনে যান মন্ত্রী ও মেয়র। ভাঙচুরে এই অঞ্চলে আনুমানিক 3.5 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ। সাকিবুর রহমান, RTV, ঢাকা।